সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জামায়াত ট্যাগ দিয়ে ওসিকে এলাকা ছাড়তে বললেন বিএনপি নেতা, এই শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। ফিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুনকে হুমকি দিয়েছেন পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন ফরাজি। রবিবার 13 জুলাই বিকেলে মঠবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে হত্যা, নৈরাজ্য, মব সৃষ্টি ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পথসভা থেকে এই হুমকি দেওয়া হয়। জানা গেছে, রবিবার বিকেল 5টার দিকে মঠবাড়িয়া উপজেলায় বিএনপির পৌর শাখার উদ্যোগে হত্যা, নৈরাজ্য, মব সৃষ্টি ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় মঠবাড়িয়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জসিমউদ্দিন ফরাজি তার বক্তব্যে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুনকে হুমকি দেন। জসিমউদ্দিন ফরাজি সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই পথসভায় তার প্রথম কর্মসূচি। জসিমউদ্দিন ফরাজি তার বক্তব্যে বলেন, বর্তমানে যে ওসি সাহেব আছেন উনি নাকি একটি দলের আমিরে রূপান্তরিত হয়েছেন। ওনাকে বলতে চাই, উনি যদি আমির হয়ে থাকেন তাহলে আমির হিসেবে থাকবেন, মঠবাড়িয়ার ওসি হিসেবে থাকবেন না। আপনাকে বলতে চাই, আজকে আপনার জন্য এই মঠবাড়িয়া কলুষিত হচ্ছে। আপনি অনতিবিলম্বে এই মঠবাড়িয়া ত্যাগ করে আরেকজনকে সুস্থ স্বাভাবিকভাবে যে মঠবাড়িয়া পরিচালনা করতে পারবে তাকে আসতে দিন। আপনাকে বলতে চাই, আপনি যে এই মঠবাড়িয়ায় একটা অন্য দলের অফিস খুলেছেন সেটা আজ থেকে বন্ধ করুন। নাম প্রকাশ অনিচ্ছুক মঠবাড়িয়া থানা পুলিশের এক উপপরিদর্শক এসআই বলেন, আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার হলে মঠবাড়িয়া বিএনপির 4 গ্রুপ ছেড়ে দিতে সুপারিশ করে। ওসি সাহেব তাদের এই সুপারিশ আমলে নেননি, যার কারণে বিএনপির 4টি গ্রুপ এক হয়ে তাকে ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, গত 10 জুলাই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউস ডের আয়োজন করে থানা পুলিশ। সেখানে বক্তব্যে আয়োজন উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা সাবেক পৌর আহ্বায়ক KM হুমায়ুন কবির ওসিকে জামায়াত ট্যাগ দেন। তখন অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন ফরাজি বলেন, মঠবাড়িয়া থানাকে একটা বিশেষ দলের কার্যালয় হিসেবে পরিণত করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর ওই দল থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয় ওই ধরনের কাজই মঠবাড়িয়া থানায় প্রতিফলিত করে। আমরা দীর্ঘদিন মঠবাড়িয়া রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, সাধারণ মানুষের পাশে থেকেছি। এখন দেখছি একটি বিশেষ দল বিভিন্ন ভালো মানুষদেরও মামলা দিয়ে হয়রানি করছে। এই ব্যাপারে আমি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছি, তিনি আমার কথা শুনেছেন এবং ব্যবস্থা নেবেন বলেছেন। ফিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, গতকালকের বিষয়টি আমি জানি না, তবে এর আগে আমাদের ওপেন হাউস ডের প্রোগ্রামে এমন একটা ঘটনা ঘটেছে। একটি মৌখিক অভিযোগ পেয়েছি, আমি অতিরিক্ত পুলিশ সুপারকে বলেছি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সারা দেশেই বিএনপির নেতারা বলছেন যে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, আর প্রশাসন যখন কাজ করতে যায় তখন বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা চান। যেমন এখানকার একজন কর্মকর্তা বলছিলেন যে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরলে বিএনপির 4টি গ্রুপ থেকে ফোন করা হয় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তো বিএনপির হাইকমান্ড তথা বিএনপির নেতাদের এটা আগে ঠিক করতে হবে তারা আসলে কি চায়। তারা কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায়, নাকি তারা যেটি অব্যাহত রেখেছে সেটি করতে চায়। আর পুলিশ প্রশাসনের দায়িত্ব তাদেরকে যদি সঠিকভাবে পালন করতে না দিয়ে আপনি যেভাবে চাইবেন তাদেরকে সেভাবে কাজ করতে বাধ্য করেন, তাহলে অবশ্যই এখানে রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্তাদের সাথে একটি দ্বন্দ্ব লেগেই থাকবে। তো সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, সবাই আইনের প্রতি সম্মান দেখাতে হবে এবং নিজেরা অনৈতিক সুবিধা চাওয়ার যে প্রবণতা সেখান থেকে বের হয়ে আসতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।